ক্যামেরা করছে কিনা দেখো। তবে করবে, হ্যাঁ ঠিক আছে। কোনটা বেশি আনন্দ ছিল, এখান থেকে বাইরে যাওয়ার না বাইরে থেকে ভেতরে? এখানে বসাটা বেশি কষ্টকর। হ্যাঁ এখানটায় বসা বেশি কষ্ট। এখানটা বসছিস কেন? ফার্স্ট এখানে বসিস না, সামনে আয়, পরে ওখানে বসবি। ওরা লাস্টে বসার জায়গা, বারবার দরজাটা বন্ধ করে ঢুকছে মানে বসে আছে। আচ্ছা যার যার হয়ে গেছে লেখা দিত। বাহ অনেক ফাস্ট করে আছে। এই পাঁচটা যেটা মার্ক করা হলো, এই পাঁচটা ইলেকট্রনিক কনফিগারেশন করে। হ্যালো হ্যালো হ্যাঁ আরে মেরে ফেল না। হ্যাঁ প্রফেশন টা করে তুমি হ্যালো হ্যাঁ ভুল না, এই পাঁচটা ইলেকট্রনিক কনফিগারেশন কর। যার যেটা পড়বে কপালে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, খাতা ফাটাও দিয়ে দিচ্ছি। এটা কার আছে? এইভাবে কেন বলে বসেছো? আর পাঁচটা দিই। আসছে দাও।
हाँ कर रहे हैं DB 4S2 चंगा वैसे একটা করে দিলে বেশি হয়, তোকে থাকতে হবে একটা করে দিলে নিজের ইচ্ছে মতো পাঁচটা করে দাও। নিজের ইচ্ছে মতো আর পাঁচটা হোমওয়ার্কটা দেওয়ার সময় পাঁচ কর। হুম আর পাঁচটা করো ট্রানজিশন মেটাল থেকে পাঁচটা করো যারা ফার্স্ট টাইম কপি যারা ফার্স্ট টাইম কপি জমা দিয়ে দিয়েছো তারা ট্রানজিশন মেটাল থেকে আর পাঁচটা করো ওখানে রাগ নিয়ে নিচ্ছি ট্রানজিশন মেটাল থেকে যে কোনো পাঁচটা করো ইলেকট্রনিক কনফিগারেশন আমার কোড নাম তারপর দেবো হ্যাঁ ট্রানজিশন একবারে কে কি দেবে বলছিলেন দিতে পারো এভিডি কিন্তু করে দিতে হবে স্যার যেটা বলতে হবে ভালো করে কি কি দেখছিস এগুলো ইলেকট্রিক কনফিগারেশন করো ও আমি ভয় পেয়ে গেছি ঠিকই আছে কাটছে কেন স্যার তাই না হ্যাঁ প্রতিটা যেটুকু করেছি সাইডে সেন্টিমেন্ট হয়নি মোবাইলটা হয়নি আর বোনেরও হয়নি পাঁচ 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 এটাই সমস্যা হচ্ছে আমি শিখিয়ে দেবো আমি জানি তো দেখাতে তো হবে বক্স করতে হবে কার হবে পাশে লাস্ট দুটোর বক্স শিখিয়েছিলাম একটা করে ঠিক না কারো একটা হবে কারো দুটো হবে এটা ডিপেন্ড করছে প্রিন্সিপাল কোয়ার্টার নাম্বার বড়টা কোনটা কেন সবটা যদি করা যায় তুমি করতে পারো না লাস্ট আজকে তো সব করেছি স্যার তুমি হ্যাঁ লাস্টে দুটো করে করেছি
এইটুকু হয়েছে তাই তো? কার এই কপিটা? কার? এইটুকু পেরেছে যখন, মানে এইটুকু বাজেট এই উপরে উঠতে পারবি না। ব্রোমিয়াম 2 নম্বর মিডিয়ারে ব্রোমিয়াম চলে আসছে, ব্রোমিন চলে আসছে, ওটা বোরন হবে। টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ব্রোমিয়াম। ট্রানজিশন মেটাল পাঁচটা করো। বুঝিয়ে দেবো তাই তো? কার কার সমস্যা হয়েছে ইলেকট্রনিক কনফিগারেশনে? একটা ট্রানজিশন মেটাল আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নে। একটা ট্রানজিশন মেটাল দেখে নে। কোনটা করব? স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 21। তাহলে পুরোটা যদি লিখি কত কি লিখতে হবে? পুরোটা বলো। 1s2 থেকে পরপর বলো। 1s2, 1s2, 2s2, 2p6, 3s2, তারপর সিপি পর কোথায় যাই লেখা? 3d1 আগে না 4s2 আগে? 4s2 ন্যাচারালি আগে হয়। কি এটা এটা কারো কনফিউশন আছে যে 4s এ কেন আগে গেল? কারো কনফিউশন একটা হাত তোলো, কনফিউশন আছে। এটা শিখিয়েছিলাম আগের দিন এনার্জি লেভেল দিয়ে। তুই ছিলিস সে সময়? এনার্জি লেভেল n প্লাস l না? আমি যদি বলি 4s, n কত? 4s এর জন্য n কত? 4s এর জন্য n কত হবে? আমি বলে দিলাম মুখে এটা 4s লেখা আছে। এবার বল 4s এর জন্য n কত হবে? n এর ভ্যালু কত হবে? 4। প্রিন্সিপাল কত নাম্বার তো 4। তাহলে 4s এর জন্য 4, l এর ভ্যালু কত? প্রথম ভুলে যাবে তোমরা। s p d f এদের l এর ভ্যালু গুলো কি কি হয় বল? 0 1 2 3। তাহলে আমি 4s বলছি যখন s এর ভ্যালু মানে s এর জন্য l এর ভ্যালু কত? তাহলে 4 প্লাস 0 অ্যানসার কত আসছে? আচ্ছা যখন 3d করছিস তখন অ্যানসার কত আসছে? 3 প্লাস কত? তাহলে এনার্জি কম কার? যার এনার্জি কম সেখানে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী আগে যায় ইলেকট্রন, তাই 4s এ আগে যাবে, তারপর 3d তে যাবে, হিসাব তাই। এখানে একটা ক্যাচ আছে যেটা কেউ জানো না, আমি আজকে বলে দিচ্ছি, শুনে রাখো। যারা ভিডিও দেখেছো এটা দেখে নিয়েছো, ঠিক আছে? এই যে আবহাওয়া প্রিন্সিপালটা যেটা নিয়ে কথা হলো, এটা কিসের জন্য অ্যাপ্লিকেবল জানিস? এমটি অরবিটালের জন্য অনলি অ্যাপ্লিকেবল। মানে যখন ঘর খালি থাকবে সব, তখন আগে কোথায় বসবে সেটা ডিসাইড করে আবহাওয়া প্রিন্সিপাল। কিন্তু একবার যখন ঘর ভরে গেছে তখন কিন্তু পুরো গল্প চেঞ্জ হয়ে যায়। এটা শুনে রাখ, উত্তর পরে তো বুঝতে পারবি না। এমটি অরবিটালের জন্য আবহাওয়া প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল। তাহলে এরকম ভাবে ইলেকট্রন যাবে। কিন্তু কখনো এরকম দেখেছো তোমরা যে ট্রেনে যারা আগে ওঠে, মানে যারা আগে ওঠে তাদের তো বসে পড়া উচিত, যারা লাস্টে উঠবে তারা দরজার সামনে গেটের সামনে দাঁড়াবে। কিন্তু অনেক সময় এরকম হয় না যে কিছু ব্যক্তি থাকে যারা সব সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ধর সেই উঠেছে ধর এখান থেকে হৃদয়পুর থেকে শিয়ালদা অবধি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, আছে না কিছু কিছু তার কাটা পাবলিক। তো সেই একজন হচ্ছে সেই 4s, বুঝেছিস? এইখানে 4s নাই, ও সব সময় গেটের সামনে থাকবে যেখানেই থাকবে। তার মানে আমাকে ওকে লিখতে হবে কোথায়? পরে। এটার মানে কি? ওদের এনার্জি এত বেশি, মানে ওদের শরীরে এত গরম যে ওরা গেটের সামনে দাঁড়াতে পছন্দ করে, সবসময় হাওয়া খেতে খেতে যাবে। এই 4s হচ্ছে সেই ঢুকে গেছে কিন্তু আগে, তাহলে আগে ঢুকলে ভেতরে সিটে বসে যাওয়া উচিত, তা না করেও সবসময় বাইরে থাকবে। এটা মাথায় রেখো। এমটি অবস্থায় রুল আলাদা, কিন্তু যখন ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে যায় ঘরগুলো তখন 4s এর এনার্জি একটু বেশিই বেড়ে যায়, তখন একটু হাওয়া দরকার, তখন কোথায় থাকবে? বাইরে থাকবে। তাহলে এটাকে রিরাইট করলে কি হবে? এই পুরো কনফিগারেশনটা নতুন করে লিখলে কি দাঁড়াবে বল?
যেরকম ছিল সব কটা তাই থাকবে, শুধু চেঞ্জ হবে। তাও একবার লিখে দিচ্ছি কি কি হচ্ছে, আমার সাথে বলো। 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, তারপর ব্যাস। এটা যেন মাথায় থাকে, ট্রানজিশন এলিমেন্টের জন্য সবার এই রুল। তাহলে মানে যারা যারা হোমওয়ার্ক করে নিয়েছি সবার ভুল হয়েছে, সব ভুল, কোনো অসুবিধা নেই। তারপর তোমার ভিডিও দেখে করেছো, খুব ভালো। একটু ভিডিওটাও দেখবো সাথে সাথে। আগে কি হতো, আমি ধর কোনো স্যার পড়িয়ে দিল, পড়িয়ে দিয়ে বলতে এত পেজ থেকে এত পেজ অবধি বইয়ের পড়া আছে দেখে রাখবে। সেটা আমার কাছে নেই, আমার কাছে ওই 3টে ভিডিও দেখে রাখবে প্রত্যেকদিন ক্লাসের শেষে। তাহলে পুরোপুরি ক্লাসটা হলো। শুধু কেউ ক্লাস করে গেলে কিন্তু পুরোটা শিখবে না, বা পুরো ক্লাসে বলা সম্ভব না মোটামুটি। কথা বোঝা গেছে? ভিডিও যারা দেখেছি তারা আজকে জেনে নেয় যে সবসময় ফরেস্টে ঢুকবে ইলেকট্রন আগে, ট্রেনে উঠে যাবে, কিন্তু গেটে দাঁড়াবে। এটা করেছেন, ওটা এখন বলবো সবাইকে বলা আছে। 4S আর 3D তে এটা হয়। আপাতত তোদের 11 এর থেকে বেশি না জানলেও চলবে। যে কোনো পাঁচটা করো, আর দেখবো না। ওই ইলেকট্রনিক কনফিগারেশন করেছিস? হ্যাঁ, তাহলে দাও। দাঁড়াও, একবারে নিয়ে নিচ্ছি। সামনে যতগুলো সামনে আগে একটু নিয়ে নি, দাঁড়াও। তোরা না বস না, এক্সারসাইজ করতে হবে না। জার্মানিয়াম বলে গ্যালিয়াম। স্যার এই তো আমি হ্যাঁ না সিম্পল আগে আমি তাহলে ফরেস্ট গুলো পরে করতে হবে সব। হ্যাঁ ওগুলো একটু রিলাইট করে নিয়ে যাদের যাদের ভুল ছিল। হিসাবপত্রটা পড়ে আসো স্যার ওরকম তোমরা কেউ এগুলো হোমওয়ার্ক সাবমিট করনি তো? কাছে নিয়ে বসেছো হ্যাঁ নাকি ব্যাগে আছে? আছে তাহলে ওগুলো একটু ঠিক করে নে। জাস্ট কিছুই না, ওটাকে অ্যারো দিয়ে বাইরে রেখে দাও। এখানে কমা দিয়েছি, কার কমা? তো কবিটা একবার লিখে তো ঋষিদা। কোনটা সেটা আমরা বুঝবো না ঠিক আছে। उसका मार्क করে দাও না যে কোন পাঁচটা, যে কোন পাঁচটা, যে কোনটা বলো অনির্বাণ যাও। দুটো কোনটা যেটা ব্রোমিন না পুরো বিআর, সরি শুধু বি। ঠিক আছে, একটু পাস করো। ভিডিও দেখেছিস? এটা এটাই ব্যাকগ্রাউন্ড তাই বলি। না 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 ইউটিউবে সিলভার প্লে বাটন কি করবো? পেয়ে যাবে পিছনে নাও। দরকার নেই। দেখ এদিকে শোন, নেক্সট দিন থেকে এটা ইউটিউবে সঙ্গে সঙ্গে লাইভ হয়ে যাবে। যারা আসতে পারবে না ওখান থেকে দেখে নেবে, অনেকে আসতে পারে না। আর এবার যদি কোভিড টোভিড আসে, অনেকেরই জ্বর টর হচ্ছে দেখছি। কজনের জ্বর আছে বাড়িতে? আর এখনো আছে জ্বর আছে এসছো? ওই সকালে ব্যাচে বেশ অনেকের রয়েছে, আমি দেখেছি। আচ্ছা, অনেকের ভুল হয়েছে, যেটা কপার ভুল হয়েছে একটু দেখে রাখ। কপার ভুল হয়েছে, ক্রোমিয়াম ভুল হয়েছে। ওটা আমি বলিনি, ওটা এক্সেপশন আছে দেখো। কপারটা পরে করি, একটু ক্রোমিয়ামটা আগে করে নি।
আচ্ছা এটা যে যেখানে আছিস ওখান থেকে অ্যাটেনশনটা সরিয়ে একটুখানি স্ক্রিনে চলে আয়, পরে আবার করে নিস তোদের কাজ। আর ওই ওর নাম কি জানো, একটু সামনে বসো, সম্পূর্ণ ঘুরে বসো, তাহলে সবার মোমেন্টাম সেম দিকে হবে। আচ্ছা ক্রোমিয়ামের কত অ্যাটমিক নাম্বার? 24। তাহলে যদি পুরো ইলেকট্রনিক কনফিগারেশনটা করিস কি দাঁড়াবে? পুরোটা বল, কত বল? 1:2, 2:2, আমি না 4:2 জানি তো, ভেতরে ওটাকে বাইরে বার করতে হবে, আগেই বাইরে রাখলাম, লিখে নিলাম। এইবার এই কায়দায় করে এইটুকু জায়গা খালি রাখবি। 3D। আচ্ছা এটাকে একটু শর্টকাট করে দিই, কারণ এতটা জায়গা আমার বেকার লিখতে হচ্ছে। এটা মানে আর্গন না, তাহলে একটু ছোট হয়ে গেল। আর্গন হওয়ার পর 3D4, 4:2। এবার এর ভেতরে এটা তো সবসময়ের জন্য, লাস্টে দুটো রাখতেই হবে। এবার বক্সগুলো করো। আচ্ছা ডি এর ভেতরে, ডিটা তো শুধু ধরে নে, এটা ধর 3Dটা একটা সাবশেল, এর ভেতরে কতগুলো অরবিটাল হয় সবাই জানো তো? সকালের ব্যাচে অনেকে 3 করছিল। তাহলে 4টি ইলেকট্রন কিভাবে বসবে একটু বল। তোরা আজকে কেউ যখন এসেছিলি, কেউ টোটোতে এসেছিস? কে কে এসেছিস হাতটা? কখনো এরকম হয়েছে যে তোর টোটোতে 4 জন বসে আছে, পাশের টোটোতে 2 জন আছে? এবার দুটো টোটোই তো দাঁড়িয়ে থাকবে বোকার মতো, তার থেকে এরকম হয় না যেখানে 2 জন আছে ওখান থেকে একজন শিফট করে আসে, তাহলে জায়গাটাও হয়ে যায় আর যে 4 জন তাদের টাইমটাও বাঁচে। এখানে সেম খেলা, এখানে 4 জন আছে, এখানে 2 জন আছে, দুটোই বাজে লাগছে দেখতে, কারোরই স্টেবিলিটি নেই। তাই জন্য এখান থেকে একটাকে আমরা কি করব, শিফট করাবো এইখানে, তাহলে এই টোটোটা ছেড়ে দিল, ওই জন্য টাইম বেঁচে গেল, পরের জন্য জায়গা হয়ে গেল। এটা শুধু একজনের রিপ্লেসেবলের জন্যই অ্যাপ্লিকেবল, দুজনের নয়। ধরো একটা টোটোতে 3 জন বসে আছে, একটা 2 জন, তাহলে কিন্তু কেউ ছাড়বে না, কেন জানে যে 2 জন আছে আর 3 জন পেলে একবারে বেরিয়ে যাবে। অনেক সময় 3 জনের গ্রুপ আছে, 3 জনের গ্রুপ আসলে একবারে বেরিয়ে গেল। কিংবা কোনো টোটোতে ধরো 3 জন বসে আছে আর 2 জনের গ্রুপ আসলে একবারে বেরিয়ে গেল, তখন কেউ কিন্তু এক্সচেঞ্জ করবে না, কেন এক্সচেঞ্জ করে তো লাভ নেই। 3 আর 2 আছে, তুই একজনকে এক্সচেঞ্জ করাবি, এটুকুই ক্যাপাবিলিটি আছে, একজনকে এক্সচেঞ্জ করে কোনো লাভ আছে? 3 এরটা 2 হয়ে যাবে, 2 এরটা 3 হয়ে যাবে, সেটা বসেই থাকবে। তাই জন্য ওখানে কিন্তু রিপ্লেস হবে না বা এক্সচেঞ্জ হবে না, এক্সচেঞ্জ কোথায় হবে? 4:2 তে হবে। তাহলে আরেকটা হয়ে গেলেই 5 হয়ে যায়। এই 5 হওয়া মানে হাফ ফিল্ড হওয়া না? তাহলে এটা মাথায় রাখবে, হাফ ফিল্ড হওয়ার টেন্ডেন্সি থাকবে কিংবা ফুল ফিল হওয়ার টেন্ডেন্সি থাকবে, পার্শিয়ালি ফিল্ড হবে না। এটা হুনসেরই আরেকটা রুল। আগের দিন হুনসের দুটো কথাই বলা হয়েছিল, একটা কি সব প্যারালাল হবে আর একটা একটা করে যাবে। আজকে আরেকটা জিনিস বলে দিলাম, হাফ ফিল্ড অর ফুল ফিল অরবিটালস আর রিলেটিভলি স্টেবল দেন পার্শিয়ালি ফিল অরবিটালস। এখানে আমি লিখে দিচ্ছি, দেখে নাও। বা তোমরা প্রথম কথা হচ্ছে এইখানে যা লেখা হচ্ছে না, খাতায় লিখতে হবে না, কেন একটু পরে বুঝে যাবে। লিখতে হবে না, পরের দিন থেকে কেউ কোনো খাতা ফাতা আনার দরকার নেই, এমনি আসবে, মনে হবে সিনেমা দেখতে এসছো, সিনেমা দেখে বাড়ি চলে যাবে, দেখবে সব বাড়িতে পৌঁছে গেছে। লিখতে হবে হাফ ফিল্ড অর ফুল ফিল্ড অরবিটালস আর রিলেটিভলি স্টেবল। কার থেকে রিলেটিভলি স্টেবল? হ্যাঁ, আর রিলেটিভলি স্টেবল দেন, কিন্তু অভ্যাস তো কেমন হাতটা শুরু করছে না তোদের, বলছে এটা লিখলে ভালো হয়, তাহলে লেখ, আস্তে আস্তে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে। রিলেটিভলি স্টেবল দেন, দুবার লিখবি কি আছে, দেন পার্শিয়ালি ফিল্ড অরবিটালস। এটাও কে বলেছে? হুন। হুনসেরই আরেকটা রুল হয়ে যাবে, বুঝতে বুঝে গেছে? ফোনে নিয়েছিস সাথে করে, কারো ফোনে মজাটা থাকে ভাই। দেখি কপাল যদি ভালো থাকে হবে, এটা ইন্টারনেটের উপর একটা ডিপেন্ড করে। এটা স্ক্যান করো।
এমনি স্ক্যান থাকে না মোবাইলে স্ক্যান অপশন, ফোন পে স্ক্যান করিস না টাকা দেওয়ার কি এমনি ফোনে স্ক্যান থাকে ইনবিল্ট। পিডিএফ ডাউনলোড হচ্ছে। পিডিএফটা খোল। আমার ওয়াইফাইটা নিয়ে নাও। এসে গেছে। শুধু মাথায় রাখবে 10টা হয়ে গেলে আমাকে বলবে, 5টা হয়ে গেলেই বলবে। কারণ এর আগের দিন সকালবেলায় 13টা একবারে হয়ে গেছে, একসাথে এত ফাইল হয়নি, পুরো ওয়েস্ট হয়ে গেল। 5টা করে স্লাইড হয়ে যাবে, হয়ে গেল। খাতা লাগবে? এবার বাড়িতে যাবে, ওখান থেকে দেখে খাতায় শান্তি করে ঢুকে নিবি, কারণ ঢুকতে গেলে কিছু ভুল হবে এখানে তাড়াহুড়োর মাঝে। এখানে শুধু বোঝো, সিনেমা দেখতে এসছো মনে করো, সিনেমার এখানে দেখলে সিনেমাটা বাড়িতে আবার চলে যাবে, বাড়িতেও একবার দেখতে পারবে, ইউটিউবে থাকবে। দেখো সকালেরটা ইউটিউবে রয়েছে, আমি লিংক পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, সিনেমাটা 2-3 বার দেখ, বাড়িতে শান্তি মতো ঢুকে নেবে, পুরো হজম হয়ে গেলে আর বই করতে হবে না। তবু একটু এখন অভ্যাস কি একটু মনে হয় না হাতে লিখতে ভালো লাগছে, তারা যদি লিখতে ইচ্ছা করে করো, সে লেখো একটু টাকা তো অভ্যাসও থাকলো। আস্তে আস্তে হঠাৎ করে ট্রেন চেঞ্জ করা একটু মুশকিল। সরিয়ে দেবো, পরে আবার দেখছি, একবারে পরে করে নিই, সেটা জাস্ট রিল্যাক্স। একেবারে 5-6টা এখানে 2 নম্বর পেজ দেখাচ্ছে, একেবারে 5টা পেজ হলে একেবারে করে নেবে, তাহলে হয়। বারবার করতে হবে না, সারা ক্লাসে 2বার করলেই হবে। সরিয়ে দিলাম এটা, তাহলে এটা মনে থাকবে, হাফ পেজ বা ফুল পেজ হওয়ার টেন্ডেন্সি থাকে। তাহলে এটাকে যদি আমি এখন রিরাইট করি, এটা কিরকম দেখাবে? এই পুরোটাকে যদি রিরাইট করি কি দেখাবে? ক্রোমিয়ামটা বল, ক্রোমিয়ামের লাস্টের দুটো। ক্রোমিয়ামের হচ্ছে 3D 4 ছিল, 4s2 ছিল, এক্সচেঞ্জ হয়েছে তো এক্সচেঞ্জ হয়েছে মানে কি হবে? সর্বনাশ, কিছু একটা ঝামেলা হচ্ছে, দাঁড়াও। থ্রি 4 ছিল, 4s2 ছিল, কি বুঝলি কোন টোটো থেকে কোথা থেকে এসছে এক্সচেঞ্জ হয়ে? এখান থেকে একজন এপাশে এসে, তাই তো? তাহলে এটা +1 করবে, এটা -1 করবে। তাহলে এখন দাঁড়ালো কি 3D। এই এক্সেপশনটা শুধু কার জন্য তাহলে? ক্রোমিয়ামের জন্য। এটা থেকে কোশ্চেন বেশি আসে, তাই জন্য শুরুতে করি। আবার কি করব? যাওয়ার সময় করে সরাবো এটা, এটা সরিয়ে। এবার ধর তোর ইচ্ছা করছে কপারটা তো এক্সেপশন আছে, কপারটা একটু দেখে নি। কপার 29, নিজেরা যদি পারিস সবচেয়ে ভালো, নিজেরা যদি ব্যাপারটা বুঝে যাস নিজেরা কর। প্রথমে ভুলটা করবি, তারপর ঠিকটা করবি, লাফিয়ে ঠিক করতে যাস না, তাহলে ভুলই হবে। প্রথমে ভুলটা করে নাও, বোঝো যে কি হবে, কোন টোটো থেকে কি এক্সচেঞ্জ করবে, করে তারপর আবার নতুনটা কর। নতুনটা করার পর আগেরটা কেটে দিবি, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পৌলমী আগের দিন তুমি যে এক্সাম হয়েছে, পৌলমী তো তুমি হাইস্ট পেয়েছো 16, তারপর 15 আছে, 15 পেয়েছে সৌরভ, এই ব্যাচ থেকেই দুটো আছে। আমি অ্যানসার গুলো বলবো না, তোরা নিজের ওগুলো ঠিক করে নিবি, কারণ ওই পেপারেই আবার একদিন এক্সাম হবে, ওই পেপারেই হবে। আমি তো সঠিক অ্যানসারটা বলিনি, তোরা নিজেরা করে রাখ, যে কোনো একদিন এক্সাম হয়ে যাবে, আজকেও হতে পারে, মানে বলে রাখলাম যে কোনো দিন এক্সাম হতে পারে। আমার মাথায় হলে তো এক্সাম নিয়ে নেবো, চলো এক্সাম 15 মিনিট তো লাগবে টেস্ট নিতে, যে কোনো দিন নেওয়া যেতে পারে। পেজ আবার দেওয়া হবে, ওই পেজে আনতে হবে না, আবার দেওয়া হবে। জিনিসটা একই, কিন্তু জিনিসটা পুরোপুরি তোদের হজম হয়নি এখন। তাহলে 20 তে 20 পেতি, 29 কে কভার থেকে পেরেছো বলো? এটা তো বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে এসেছে, ড্রেসিং রুম থেকে সেট হয়ে এসেছে, এটা তো ঠিক হবে। এটা এখনো শিখলি না, বাড়িতে করেছি? এটা কে করলো বুঝিসনি না? এই টোটোতে 9 জন ছিল, আরেকজন হলে হয়ে যায় না? ছোট ছেড়ে দেয়, ছেড়ে দেবে না? এটা কে করে দিল? বক্স ছাড়া তো খেলা হবে না। উপরে করেছি স্যার, লাস্টেরটা করতে হবে বক্স, ওখানে বক্স নেই। স্যার, লাস্টেরটা করতে হবে, স্যার একটা করে দিন। লাস্টের দুটো, আর লাস্টের দুটো সব সময় কর, নইলে না ভুল হচ্ছে। লাস্টের দুটো সব সময় কর।
মিনিংলেস হয়ে যায় না কার ছিল বাহ তো বুঝে এই দুটোতেই এক্সেপশন পপার আর কোমিয়ান এক্সামে যদি কোশ্চেন আসে ওটা থেকেই আসবে গ্যারান্টি কিন্তু ঠিক আছে ওটা বেশি করে করো ঠিক আমাকে দিতে হবে না তোদের দুজন ঠিক আছে তো চেক করে দিই এই তো সামনে দিয়ে চেক করে নাও আচ্ছা আর দুটো কর পেমেন্টটা করেছি এই চারটে করে জমা দাও চারটে আর এখন তো শিখিয়ে দিয়েছি এক্সট্রা পরে লিখতে হয় এটা অনেকে জানতো না কয়েকজন ভিডিও দেখেছে সবাই দেখেনি কি তুমি না তুমি তো শিখিয়ে দিলাম ও তুমি কল বাকি আছে তাহলে 3D টা বক্স করব এখানে পরে কাজে লাগবে হ্যাঁ কমিয়ে আর করতে হবে না আমি ভুল করে দিয়ে ফেলেছি ইচ্ছা হলে আচ্ছা আর ওটা কি স্ক্যান্ডিয়াম আয়রন কোবাল্ট যা হয়ে গেছে দাও কোবাল্ট ক্রোমিয়ামটা ভুল করলি আয়রন ঠিক আছে ওটা কোবাল্ট দিয়েছিলাম লাস্টে ও মোবাইল এটা সিইউ মনে হচ্ছে না ট্রাই করো জানতে মনে হচ্ছে না ঠিক আছে তোদের কপার মনে হয়েছিল ঠিক আছে বাদ দিই স্যার হয়ে গেছে কোবাল্ট করেছিস ওটা কোবাল্ট দুটো বক্স করে দুটো করে বক্স কপারটা চেঞ্জ হবে এসটা না বসিয়ে করেছিস অনুরাধা প্রত্যুষা ভালো করে মন দিয়ে বোঝা
ঠিক আছে এটা কার ক্রোমিয়ামটা দেখে শুনে কি করে ভুল করলি বুঝটা শিখিয়ে দিলাম এক্ষুনি এটা কার ফরেস্ট গুলো পরে শিফট হয়ে যাচ্ছে বললাম না যে দুষ্টু লোক সবসময় গেটের সামনে দাঁড়াচ্ছে এখান থেকে কাউকে কোনো কিছু করে দিলাম না বুঝেছো এক্সচেঞ্জ করানোর পর যেটা হয় সেটা ড্র করতে হবে বুঝলে? এটা ড্র করলে হবে প্রত্যেকটা বুঝেছিস বক্স করে সুন্দর কিন্তু বক্স করছিস না পরিষ্কার কোথায় লিখেছিস নিচে এক লাইনে লিখতে হবে এটা কার এটা কার এটা পাস কর এত কাটাকাটি করা যাবে না আচ্ছা আমি কয়েকটা করতে দিচ্ছি কারণ অনেকের হয়ে গেছে তার বসে রয়েছে শোনো যেগুলো ব্ল্যাক কালারে দিলাম সেগুলো করবে ঠিক আছে বুঝতে পারবে তাই তো শোনো আগে বলে দিই তোরা বুঝে যাবে একটু ভালো মন দিয়ে শোনো N3 মাইনাস দিয়েছে মানে নাইট্রোজেন প্লাস 3 ইলেকট্রন মানে ইলেকট্রনের চার্জ নেগেটিভ 3 মাইনাস মানে আরো 3টি ইলেকট্রন অ্যাড হচ্ছে কোথায় অ্যাড হবে যে ঘরগুলো ফাঁকা আছে পরপর বসিয়ে যে এক একটা অরবিটালে ম্যাক্সিমাম কত থাকতে পারে এক একটা অরবিটালে দুজন ধর কোথাও একটা রয়েছে তাহলে ওখানে আরেকটা দিয়ে দিবি আবার একটা ফাঁকা আছে যেখানে যেখানে পরপর ফাঁকা পাবে সেই পরপর বসাবে কোনো মাঝখানে ঘর গ্যাপ দেবে না তাহলেই তিনটে অ্যাড করে যেটা হয় সেটা কিন্তু না প্রথম পারবি না প্রথমটা আমি দেখিয়ে দিই এটা যখন করছিস আমি চেঞ্জ করে দিলাম ধরো তুমি করছো N3 মাইনাস N3 মাইনাস করছো যখন ডাইরেক্ট N3 মাইনাস করতে যেও না প্রথম ভুল হবে এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি প্রথমে N করে নে N এর কত মানে পুরোটা বলো কারো যদি মনে হয় যে এরকম ভাবে অনেকে লিখতে পছন্দ করে তাদের জন্য এইটা মানে কি হিলিয়াম দিয়ে 2s2 2p3 লেখা যাবে কোন বইতে এটা আছে এটাও কারেক্ট এবার তোমাকে আমি বলেছিলাম লাস্ট এখানে বক্স গুলো করবে লাস্ট দুটোর দেখবি ইঞ্জিনিয়ারে লাস্ট দুটোতে করলেই হয়ে যায় তাহলে এবার এই অবস্থায় আছে এটা কার হলো এটা নাইট্রোজেনের হলো কিন্তু কোশ্চেন ছিল N3 মাইনাস আমাকে নাইট্রোজেন করে নিতে হবে রাফে বা ওখানে করলেও হবে তারপরে N3 মাইনাস লেখ তাহলে তিনটি ইলেকট্রন আরো অ্যাড হচ্ছে এই তিনটে ঘর পরপর ফাঁকা আছে তাহলে আমি পরপর বসাবো তার আগে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন এটা লিখে নাও কি হবে হিলিয়াম 2s2 আর 2p6 হবে এবার বক্স করবে কিন্তু অনেকে লাভ দিয়ে আগে বক্স করে দেয় ওখানে মার্কস দেবে না তাহলে এখানে 2s2 তে দুটো বসিয়ে দিলাম কটা ইলেকট্রন বসবে এখানে ছটা কিভাবে 1 2 3 আর আলাদা যে তিনটে এসেছে সেই তিনটে 4 5 তাহলে আগে নাইট্রোজেন করা আছে তার বক্স করা আছে তারপরে N3 মাইনাস করব তার বক্স করব এই সিকোয়েন্স বাদ দিয়ে কেউ লাভ দিয়ে কিছু করতে চাও না লাভ দিয়ে করলে ব্যথা হবে কিন্তু ঠিক আছে এটা করো তারপর বাকিগুলো যেগুলো দিয়েছি বাকি কি দিয়েছি Mn2 প্লাস Mn2 প্লাস Mg থাকলে ভুল থাকবে Mn3 প্লাস ছিল ক্রোমিয়াম 3 প্লাস ওখানে দেখা যাচ্ছে না আমি এখানে যেগুলো দেখতে পাচ্ছিস আলাদা আলাদা আয়ন আছে সেগুলো
আস্তে আস্তে কর, একবারে করতে হবে না, দুটো করে করে বা একটা করে করে চেক করি নাও। এসিতে কারো সমস্যাটা জানাবে, এটার জন্য কারো সমস্যা হচ্ছে কি? স্যার এটা ঠিক এসিতে সমস্যা না। পাস করো, পাস যে যা পাস করবে আমি চেক করে দেবো। এসি 8 দিয়ে তোর নিজের এটা হ্যাঁ হয়নি তো, কপার কি করে হলো? ভুল করেছি এটা না না, ও আমাকে চেক করছে যে আমি ঠিকঠাক জানি। যে স্যার বলার সময় এক বললো কপি চেক করেছে, আমার ভুল যদি একবার কেউ পেয়ে যায় বিশাল আনন্দ পায় সবাই। যে স্যারের ভুল পেয়েছি, বাড়িতে গিয়ে বলবে যে স্যার যেন ভুল করেছিল আজকে, আমি আজকে না। কি এটা তোদের সাথে হয়নি? সত্যি কথা বলবি, কোনো যদি স্যারের ভুল পেয়েছি বাড়িতে গিয়ে বলিস নি যে স্যার ভুল করেছিল আমি ঠিক করে দিয়েছি? ও হ্যাঁ আমি সেটাই তো বলছি 23 তে চ্যাপ্টারটা আছে। সবার না এটা কিউআর স্ক্যান করতে হবে না, একজন করবি, পিডিএফটা যেটা আসবে পিডিএফটা শেয়ার করবি গ্রুপে। হ্যাঁ মানে এরপরে 5টা পেজ হয়ে গেছে, করে দিবি, আমি আমার পেজ চেঞ্জ করব। 5টা হয়ে গেছে? হ্যাঁ বাহ, এই করা ঠিক আছে ভাই, বসে পড়ো। এমএনএর পর কি দিও? সিআর। বাহ, কার কপি? সেটা সিআর তো মানে এবার এগিয়ে যা, যা যা মনে চাইছে করে ফেল, যে কোনো এলিমেন্টের প্লাস মাইনাস যা খুশি যা মাথায় আসছে, এটাই কাজ আজকে। আর এমএনএ শুধু একই জিনিস করতে হবে, একই ক্লাস থাকলে বা ক্লাস থাকলে মানে কি করব? ক্লাস মানে বের করে দেবো, যত ক্লাস থাকবে যতগুলো বাইরে বার করে দেবে, কোথা থেকে বার করবে যে বাইরে আছে তার থেকে। পর পর যেতে হবে তো। আগে আউটার মোড থেকে বার করবি, তারপর ভেতর থেকে বার করবি। উজ্জ্বলের সিলেকশন কেমন হয় নাকি? কনফিউশন হলে আমাকে বল, ওর ভুল বলছে আমি জানি, ও যেটা বলছে ভুল বলছে। তুই আগে অ্যাটমিক নাম্বার হিসাব করে নিয়ে বলছিস ওটাই বানাতে, সেটা নয়। আগে প্যারেন্ট ডেটা মেখে নিতে হবে, তারপর বাইরে বার করতে হবে, এইভাবে করলে ঠিক হবে। না না, তুমি যেটা উল্লেখ করছো করো, ওর প্রসেসটা ঠিক নেই, ও হয়তো ঠিক করে দেবে, তোমার টেকনিক ঠিক না। এটা কি ক্রোমিয়াম না ক্রোমিয়াম ঠিক আছে? এইভাবে বলেছি না করতে, তুমি তো মিনিং বোঝা যাচ্ছে না, স্যার যখন কপি চেক করবে কেটে দেবে। কোনো কনফিউশন দিশার মনে হচ্ছে হয়তো, জিজ্ঞেস করে নাও। ঠিকঠাক বুঝতে পারছিস? শারমিন তো সব কিছু হারিয়েছে, মাথায় হাত দিয়ে বসে আছে। বল কি সমস্যা হচ্ছে, বল, জিজ্ঞেস কর। কি বলছিস? সেটা তো আমি অনেকক্ষণ আগেই বুঝেছি, তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি বলছো না কেন? বুঝতে পারছি এটা করবি, একটা মানুষের মধ্যে আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি হাঁটছি, ওরকম হয় কখনো? তুই আগে জেনে নে, জেনে নিয়ে তারপর হাঁট। সামনে বসলে একটু অ্যাসিস্ট্যান্টের কাজ করতে হবে। স্যার আমার একটা তো দেখো ঠিক হয়েছে কিনা, একটা ভুল করে আমি সব ভুল করতে পারবো। দেখে যেতে জ্ঞান নয়, যে জ্ঞান দিয়ে তো কথা শুনতে। আরে আমি আমার জন্য বললাম আপনি ও চোখে দেখতে পাচ্ছে না, তবুও হাঁটছে। দুটোই ভুল হয়েছিল। কি দুটোই ভুল হয়েছে? হ্যাঁ হবে এরকম পাশের জন্য। এটা আমার খাতাই না, কাটতে করে কাটতে দিচ্ছে, এটা অভিজিতের ঘর। কেন মনে হচ্ছে আমি ভুল করছি? এদিকে 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 স্যার আমারটা একটু ঠিকই করো, কি করে করলে ভুল হবে? বিকজ আমি একটু এক্সট্রা কিছু দেখতে পাই। ওটা অভিজিতের খাতা ছিল, আমার খুব একটা ভুল হয়েছে তো। চাপ পাবো। পড়ে শুয়ে এক মিনিট পড়ে শুয়ে
এখনো বলতো যে কটা কপি এসছে ওই পাশ থেকে সব ভুল হয়েছে তাই জেনে নাও। একটু দেখো তুই দুখানা করেছিস এটা আমি আগে তোরটা ঠিক আছে কিনা দেখার জন্য আমি আর বাকি ওটা কেটে দিয়েছি ও স্যার এটা দেখো তো প্রথমে হ্যাঁ পল্লবী এটা তোমার ও শ্রীজা তুই কি নেক্সট দিন থেকে এখানে বসবি এটা কার স্যার এটা কি সাইন দিচ্ছি না স্যার ওখানে কপি স্যার কপিটা রাখো তো ও স্যার আচ্ছা আমাকে বলতে দাও আর কেউ কিছু করো না বলে স্যার এবার দেবো স্যার বল সব বল স্যার লাস্ট স্যার স্যার অনেক কষ্ট করে স্যার অনেক কষ্ট করে লিখেছি আমি বলেছিলাম তখন যে তোরটা ঠিক হচ্ছে ওটা ভুল হচ্ছে শোন আরে গল্প বললাম না তখন যে যারা দুষ্টু লোক তারা কি করে সামনে গেটের সামনে দাঁড়ায় মন দিয়ে শোন লিখতে হবে না বলো আমি মন দিয়ে আমার কথাটা শোনো দুষ্টু লোকরা গেটের সামনে দাঁড়ায় বলে কেন হঠাৎ করে পকেট মেরে পালিয়ে যেতে পারবে জানিস যারা দুষ্টু লোক গেটের সামনে যারা দাঁড়ায় ওই থেকে বেঁচে থাকবে সব তো গেটের সামনে যারা দাঁড়ায় যে কোনো স্টেশন আসুক ওরা আগে নামবে না তাহলে যখনই আমি বলেছি বের করতে হবে তোমরা ফরেস্ট থেকে না বের করে ভেতর থেকে কেন বের করছো বাইরে যে থাকবে সে তো আগে বেরাবে ফরেস্ট থেকে সবসময় আগে বেরাবে তারপর ভেতর থেকে বেরাবে লজিকটা বোঝা গেছে এবার একটু কর এবার ঠিক আছে কিন্তু স্যার এটা বলতে লাস্ট ছিল আনে নেটওয়ার্ক থাকবে না কি করে আটটা থাকছে কার জন্য আটটা থাকছে আমাদের তাহলে বলে স্যার দিচ্ছি ফরেস্ট ওরা তো আয়ন করছে সেটাই তো তাহলে ফরেস্ট চলে যাবে পড়তে স্যার ফরেস্ট চলে যাবে কার জন্য বলছিস বল ম্যাঙ্গানিজ ওটা লাগবে না তো ওটা তো কোশ্চেন ছিল স্যার ফরেস্ট ছিল আচ্ছা কোশ্চেনটা তাড়াতাড়ি ঢুকে নে। স্যার ম্যাঙ্গানিজের তাহলে ফরেস্ট চলে যাবে ফরেস্ট ছিল কোন স্লাইড যদি লেখা থাকে কিছু দরকার আছে পুরনো স্লাইড আছে যদি বলো আমি এনে দেব আগে কোশ্চেন গুলো ঢুকে নাও হ্যাঁ f মাইনাস f মাইনাস দেবো কি নতুন জিনিস সবার আছে না দুটো আগে নিয়ে গেছি তো আর পাঁচটা করে করে দিই সরিয়ে দিল হ্যাঁ ম্যাঙ্গানিজের সমস্যা আছে তো উত্তম দেখো ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের বাইরেটা আমি করছি বারবার আসছি না ম্যাঙ্গানিজের লাস্টে কি ছিল 3D 3D5 4s2 বেরাবে কোথা থেকে তাহলে ফরেস্ট ফাঁকা থাকবে তোরা মায়া করছিস কেন যে ওদেরকে আমি ছাড়তে পারছি না মন থেকে ছাড়ো জিনিসগুলোকে তাহলে দুটোতে এটা ছিল mn এর ওপরটা mn এর ছিল এখন আমি mn 2+ করছি তাহলে দুটো বেরাবে কোথা থেকে বেরাবে গেটের মানুষ বেরাবে নাকি ভেতরের সিট থেকে বেরিয়ে যাবে ম্যাজিক না তো এই সিট থেকে স্টেশন আসলে দুজন টেলিপোর্ট করবে এরকম তো হয় না গেট থেকে বেরাবে তাহলে গেট থেকে দুটো বেরিয়েছে এখান থেকেই বেরিয়েছে তাহলে জানলা থেকে জানলা থেকে মশা মাছি বেরায় মানুষ বেরায় ওর স্যার এক্সপেরিয়েন্স আছে হ্যাঁ ফরেস্ট না লিখলেও হবে ভদ্রতার খাতিরে তুই চাইলে এটা লিখলেও ভালো 3D5 ভদ্রতা বা তোমাদের যারা পুরোপুরি মায়া কাটাতে পারোনি তারা এটা লিখবে যে ফরেস্ট আছে শান্ত না জিরো আমি কাটিয়ে ফেলেছি আমিও কাটিয়ে ফেলেছি দে শ্রীজা পাস কর এ না দেখিয়ে জীবনে শান্তি হচ্ছে ক্রোমিয়ামটা 3+ ছিল না ম্যাজিক দেবার হচ্ছে স্যার আগে বলে এটা কার ছিল সব লিখো স্যার এই কোটা আমি জিত করব না বক্স কর কিসে ক্রোমিয়াম না
বাইরে থেকে বেরোলো ডি কোথায় ইমার্জেন্সি ডি ছিল নাকি নিকেল মেটাল কখনো মাইনাস হয় না তুই লিখেছিস ঠিক আছে বাট হাইপোথেটিক্যালি ইউ আর কারেক্ট বাট রিয়েলিটিতে সেটা কারেক্ট না সেলেনিয়াম শোনো একটু বলে দিই একটা কথা বলে দিই যারা পিরিয়ড টেবিলের রাইটে আছে পিরিয়ড টেবিলে একটু তাকান হবে একটা সেন্টার দিয়ে লাইন পাস করে নেয় যারা রাইটে আছে তারা সবসময় ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে আর যারা লেফটে আছে তারা ডোনেট করবে ওইভাবে কিছু মানিয়ে স্যার এটা একটু জানো তো সিগারেট না মেক কেন্দ্রটা কোনখান দিয়ে করবো সোনিয়াম ঠিক আছে এবার ঠিক আছে একবারে করবি না কিন্তু স্যার ওই কনসেপ্টটা ভুলে গেছি বাকিগুলো পড়েছি তোর মোবাইল চিপড়া ঠিক আছে এই দেবার হয়ে গেছে সিগারেটের পর কিছু মিস হয়ে গেলে বাড়িতে ভিডিওটা একবার দেখে নিস স্কিপ করে ওইটুকু জায়গা ব্যাস হয়ে গেল আগের স্লাইডে রয়েছে দেখতে হবে এখান থেকে দেখে নাও কি কি ছিল এইখানে যা যা আছে সব ছিল তোদের ব্যাচে পড়া অনেক তাড়াতাড়ি হয়ে যায় ব্যাচটা ডেভেলপ অ্যাডভান্স আছে সকালে ব্যাচ 1.5 ঘন্টা ধরে একই জিনিসই বুঝি হ্যাঁ স্যার তাই জন্য ভিডিওটা একটু দেখছি করে করে দেখছিলাম এটা তো স্যার এখনই দিল না তার একটু পাস করে দাও হ্যাঁ হোমওয়ার্কের তো অফিসে বেসিক্যালি সব বই করেছি সেগুলো পরে বুঝতে হোমওয়ার্কের কপিটা এখন বসে বসে টাইম যদি থাকে হোমওয়ার্কের কপিটা চেক ক্লিক করে তাহলে সাবমিট কর আপনার সিলেক্ট তো হয়ে গেল হ্যাঁ দিচ্ছি দাঁড়ান না এখন ঢুকবে না দাঁড়া এখন ঢুকো না দেবো আমি বলছি ঠিক আছে ওটা থাক আর একটা দিয়ে দিই ওটা দু চারটে কমন থাকতে পারে কিন্তু যে কটা আছে করে ফেলো হ্যাঁ টুকে নাও এখন হ্যাঁ অনেক টাইম আছে এখন টেস্ট দিবি আরে এটা চুপ কর না কি করবো পুজো করবো বলো ফার্স্ট এটা কার কপি আচ্ছা আমাকে বল পি সাবশেলে কতগুলো অরবিটাল থাকে পি বলেছি তুই তো 6টা করে বানিয়েছিস 5টা মানে টুরিস্ট হিসেবে ওখানে গেছিলি গিয়ে এবার ইটের গাছি করে নিজে ঘর বানিয়ে হচ্ছে না বলে ওইটাই ভুল হয়েছে আর সব ঠিক আছে। সকালে তোরা তো তাও ভালো সকালে কি করেছে সবাই জানিস ধর আমার ম্যাঙ্গানিজের কটা ইলেকট্রন Mn2+ এর কটা ইলেকট্রন 5টা তো
তাহলে তো 5টা ঘরে বসালে হয়ে যায়। ওরা 3টে ঘরে ডবল ডবল করে বসিয়ে দিয়েছে ইলেকট্রন, বাকি 2টো ঘর ভেঙে দিয়েছে। হ্যাঁ সকালবেলা আমাদের স্কুলে আমি তো দেখবি গ্রুপে তোদের ব্যাচে যারা আসে তারা সকালে আসে, গ্রুপে তো নামই লেখা আছে সবার। আমার তো মুখস্থ নেই। কোনটা? কনসেপ্ট এটা, ধরো তোমরা দুজন গেছো, রুম আছে 5টাই আঁকতে হবে, ঘর 5টাই আঁকতে হবে, 2টো ইলেকট্রন বসাবে। কখনো ঘর ভেঙে দেবে না যে তুমি যাওনি বলে ঘর বললে ভেঙে দিয়েছো, ওরকম হবে না। আবার কমা দিয়ে যায় এটা। এটা ঠিক আছে, বাট এটা 6 ছিল না, এটা বাড়বে, তাই না? তুই আগে জিম করেছিস তো? না করিসনি, ডাইরেক্ট জেড টু প্লাস করেছিস, ওই জন্য বলছি। আগে জেড কর, আগে জেড করলে না তুই 10 করেছিস, তাই এবার তুই করবি জেড টু প্লাস, তার মানে কোথা থেকে বেরাবি, এখান থেকে বেরাবি। বুঝেছিস কনসেপ্টটা? বুঝেছিস? এবার বাবা আগেগুলো করতে পারেনি মানে মিস হয়ে গেছে। তো আগে যেটা দিয়েছিল আগে इंडियन तो वीडियो बात जाए पुलिस से बात जाए আগে মনে বাদ যাবে। শুধু করে বাচ্চাটা 3D কেন বাচ্চাটা 3D 1 তো আছে 3 प्लस 1 प्लस 3 प्लस মানে 3 আছে। ও আমি 2 লিখেছি। বাহ, এবার কি আছে 3 প্লাস আমরা কষ্ট করে এতদূর না লিখে ডাইরেক্ট আর্টবল লিখে দিতে পারবো। হ্যাঁ, যখনই আর্গল লিখবে ব্র্যাকেট দেবে আর্গল, আট ব্র্যাকেট দেবো না স্যার? হার্ড স্যার বলছি এটা দেখা যায় যে 4s টা লাস্টে চলে আসবে, ওটা শুধু ট্রানজিশন মেটালে ছিল, আর তো কোনো না। বাকিগুলো কিন্তু নরমাল যেমন যে এরকম থাকে। ট্রানজিশন মেটালেই পড়ে গেছে, ওই মতলব একটু ব্যালেন্স। বাহ, চালিয়ে যাও। আচ্ছা কে স্ক্যান করবে একটু করে নে। স্ক্যান করব স্যার আমি করছি কি বল? এই কি করব এবার হচ্ছে বলছি না। এখনই পাঠিয়ে রাখো, কয়েকটা তো বেঁচে যাবে। দেখি মজা হয়। এটা ডিপেন্ড করে ইন্টারনেটের উপর, আর পেজে কত কিছু লেখা হয়েছে তার উপরও ডিপেন্ড করে। ওয়াইফাই আছে হ্যাঁ, যাও পাশে ওয়াইফাই সবাইকে পাসওয়ার্ড দিলে এইটা আর চলবে না। আমি ইউজ করতাম না, গল্প হয়ে গেছে, আসেনি, আসার হলে আগে আসতো। ওই তো বেশি লোড হয়ে গেছে তো নিতে পারছে না। দেখো ওই ভিডিও থেকে দেখে নিতে হবে ও বাবা। বুঝতে পেরেছো? আমি যা বুঝলাম 7টা পেজও নিতে পারছে না, 3টে 4টে পেজ করে বারবার পাঠাতে হবে। স্যার লিংক আছে একটা। এই লিংকটা লেখ, তাহলেও আসবে কিনা দেখ। docs.tps doc লিংকের নিচে একটা নাম্বার আসবে, পিডিএফ নাম্বার আছে তো, তার মানে লিংক। নাম্বার আমি তো লিখি স্যার, এখন লিখি। আরেকবার ট্রাই। কিছু তো অপশন থাকবে, কিছু অপশন আছে নিশ্চয়ই। দুটো পেজ কমিয়ে দিই। আবার কর এই ইমেল করে দিছি আর কাছে চুপ করে কোন নাম
এবার ব্যাগ কোথায় গেল? এবার হতে পারে দুটো পেজ ডিলিট করে দিয়েছি। আর একটা পেজ ডিলিট করতে হবে। কোশ্চেন গুলো কি টুকে নিয়েছিলি তোরা? সবাই নিয়ে এটা কোশ্চেন গুলো টুকে নাও তো। এ ডিলিট না করলে হবে না, ডিলিট করে দেবো। হয়ে গেছে, লিখে নিয়েছো? কোশ্চেন গুলো নিয়ে নিয়েছো? আশা করি হয়ে যাবে, কোশ্চেন গুলো নিয়ে নিয়েছো? চারটে পেজের বেশি নিতে পারছে না, বুঝলে তো? চারটে করে পেজ পিডিএফ যখন হচ্ছে দেখি তো চারটেই হচ্ছে কিনা, নাকি কোনো পার্টিকুলার একটা হচ্ছে। চারটে বেজে, চারটে বেজে। এটা গ্রুপে পাঠিয়ে দে। তাহলে এইগুলো চারটে ডিলিট করে দিই। হ্যাঁ মানে একটা তো আগের দিন আবহাওয়া প্রিন্সিপাল মনে আছে? এই খেলাটা বুঝতে পেরেছিস? এই যে ঘুরে 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 আসছে। সাইন্টিস্ট
এ হয়ে গেছে সবকটা ইলেকট্রনিক কনফিগারেশন। না স্যার আমি 11 অর্ডার করেছি আচ্ছা তোরা পড়ছিস তো? মাঝে আমার একটা কোশ্চেন মনে পড়লে আমি দিয়ে দিলাম। কোশ্চেনটা দেখ। স্যার মানে বাজে লাগছে পড়ানোটা আমার, তাই তো? না হবে না, দেখো কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায় ওটাই দিচ্ছি, ওটাই, আর কিছু দেবো না। আয়রন 2 তোমরা যে কোশ্চেনটা করছো সেখান থেকে একটা এক্সপ্লেনেশনের কোশ্চেন দিয়েছে। এই দুটো তোরা করে দিস, এর আগে একটা করেছিস, এখন একটা করবি। যার হয়ে যাবে সে আমাকে জানাবে এই দুটোর মধ্যে কোনটা স্টেবল, কোনটাকে দেখে তোমার স্টেবল মনে হচ্ছে। অত তাড়াতাড়ি অ্যান্সার চলে যাবে। আরে বোলারকে একটু টাইম দে, বলটা ছাড়া, হাতে নিয়ে বল দৌড়াচ্ছে, তুই ব্যাট চালিয়ে দে। যখন ও বল তোর কাছে পৌঁছাবে তখন তোর হাতে ব্যাট থাকবে না। সেটাই তো, ওর তো হবে, তাতে রান তো পাবি না। ভালো করে এই দুটো ইলেকট্রনিক কনফিগারেশন করে বুদ্ধি করে বল যে কোনটা স্টেবল মনে হচ্ছে রিলেটিভলি। এখনো পর্যন্ত যা শিখেছো সেখান থেকে। কোনটা এক একবার এক একটা অ্যান্সার। না স্যার এপিপি প্লাস স্যার এবার স্যার এবার আমাকে এমসিকিউ দিচ্ছে, আপনি ঠিক দিন। আচ্ছা সবাই তো রানিং এ পড়ে আছে, দুটো অন্তত চেক করিয়ে নেন, দেখা গেল সবই ভুল হয়ে গেছে। মৃত্তিকা এটা কঠিন না, তোকে মাটি করেই রাখতে হবে। মাটি ঠিক আছে? AB2 plus stable. স্যার 7টা করেছি স্যার এটা at a time একটা যেটা এসে গেল, বাকিটা এবার বসে করতে থাক, আবার একবার তোদের টার্ন আসবে, হাতে তুলে বসে থাকবি। তোমরা এর পরের দিন থেকে সব রিঅ্যাকশন নিজেরাই করতে পারবে, স্ট্রাকচারে করতে পারবে, সবই পারবে, এটাই বেসিক জিনিস। একটা ভুল হয়েছে, তুই জানতি ভুল হবে না, মাথা নিচে, মাথা না বেরাবে কোথা থেকে বলতো? যেখানে পেয়ারিং ছিল সেখানে রিপালশন বেশি, ওখান থেকে বের কর। মানে যেই ঘরে দুটো আছে সেখান থেকে একটা বের কর, এরকম না যে একা আছে তার থেকে বের করে দিবি। অনিশা আমায় বল, কোনো সমস্যা হলে আমায় বল, অর্ধেকই দেখ। তোর পরের পেজটা চেক করে নাও। আমি জানতাম না পরে তুই ধীরে সাথে টাইম লাগবে খুব। কত করেছো? আর লাস্ট একটা ইনকমপ্লিট। স্যার এই করে নিয়েছি। স্যার লাস্ট একটা ইনকমপ্লিট, ওটা ঠিক আছে স্যার আমরা কোনটায় বললাম এপি2 প্লাস ট্রাই করছি এপি3 প্লাস ট্রাই করছি সেটা তুই জানিস। 2 প্লাস আগে করেছিস। 3 প্লাস আগে করেছি ও হ্যাঁ 3 প্লাস আগে। আচ্ছা কাকে কাকে গার্জিয়ান নিতে আসবে হাতে? টাইম কটায় দিয়েছিস? আগের দিন দেখে ছেড়েছিলাম তাই জন্য, আজকে আগে হয়ে যাবে।
ও রাস্তায় ঘুরে বেড়াবো কোনো ব্যাপার না। বসে বলেছিল খেলা প্রত্যুষা তোর যা সমস্যা হচ্ছে আমার বল দরকার পড়লে তুই সামনে এসে বসে এখানে বস। আসবি জিঙ্ক ঠিক আছে, নিকেল এবার ঠিক হয়েছে, ক্রোমিয়ামটা ঠিক হয়নি, ম্যাঙ্গানিজ ঠিক হয়েছে। ক্রোমিয়ামে আবার ভুল করেছি, এসটাকে তো পরে লেখ, এসটাকে যদি তুই পরে লিখবি, তুই আমার কথা শুনছিস না কিন্তু ডাইরেক্ট করছিস। আগে প্যারেন্ট অ্যাটম পড়ে নিতে হবে, তাহলে ভুল হবে না। আর বক্সও করছিস না, তুই এখানে কিছুক্ষণের জন্য আবার একটু পর চলে যাবি, 15 মিনিট থাকবে না, আমি দেখবো তোর ভাষা সব ঠিক হচ্ছে। তুমি যদি নিয়ম না মেনে করো তাহলে তুমি আজকে হয়তো ঠিক করছো, পরের দিন তোমার ভুল হবে। একটু জায়গা থেকে ওকে তোর একটু সরে যা। তোর মনে এখানে বন্ধু নেই? কে আছে? ওকে একা ছেড়ে দিচ্ছিস তুই? ওই যে একা পাচ্ছে না ওই জন্য? হ্যাঁ, একটু পাশে বসতে হয়, বন্ধুরা একটু পাশে পাশে বসবে, তাই কনফিডেন্স পাবে। সবাই কথা বলছে তো ও কনফিডেন্স পাচ্ছে না, এটাই আর কিছু না। ঠিক আছে, প্রথমে প্যারেন্ট অ্যাটমটা কর, প্রথমে লিথিয়াম কর, তারপর লিথিয়াম প্লাস কর, তাহলে আর ভুল হবে না। আর বক্সটাও করবি। এখনো পর্যন্ত আমরা কি কি রুল পড়েছি, কি কি প্রিন্সিপাল পড়েছি? পাওয়ারলেস এক্সক্লুশন প্রিন্সিপালটা আমাদের উত্তর বলো একটু। কি জিনিস পাওয়ারলেস এক্সক্লুশন প্রিন্সিপাল? কেউ পড়েছিস ডেফিনেশন? পাওয়ারলেস এক্সক্লুশন প্রিন্সিপাল ডেফিনেশন কেউ পড়েছিস? কি বুঝাতে পারবি ভালো করে? স্যার কোনো অ্যাটমের সেম সেট অফ 4 quantum numbers, same set of 4 quantum numbers কোন অ্যাটমে কোনো অ্যাটমের থাকবে কোন চুলটা কে ভালো করে বলবে? যে বলতে পারবে বলো। বল 18 এ আছে, কোথায় যাবে? স্যার হয়ে গেছে দাঁড়া, তুই কষ্ট করতে আসেনি না এটা? আমাদের
হ্যাঁ আমার তো কথা নয় কথা নয় স্যার গরম লাগছে স্যার কয়েকজনের ঠান্ডা লাগছে কয়েকজনের গরম লাগছে বল এবার আমি কোথায় যাবো বল কয়েকজনের গরম লাগছে কয়েকজনের ঠান্ডা লাগছে স্যার ফ্যানের পর ঠান্ডা লাগছে এই চুপ এই আরে গরম লাগছে দিচ্ছি এক সেকেন্ড বলো কিসে মজা লেগেছে করে এটা ঠিক হয় তখন মজা লাগবে আচ্ছা ওই দুটোর মধ্যে কোনটা স্টেবল আয়রন 2 না আয়রন 3 কেন পাঁচটা কমে যাচ্ছে পাঁচটা হলে কি হবে পাঁচটা মানে হাফ ফিল হয়ে যাচ্ছে স্পিড হলে কেন কি হবে মানে পার্সিয়ালি ফিল হচ্ছে তো ইনস্টেবল আসছে কোন রুল এটা এটা হুন্ডেরই আরেকটা রুল ভিডিও দেখেছিলে আমার হ্যাঁ আর একটু ভালো করে দেখলে আরো বেশি বলতে পারবে এটা কত নম্বর ভিডিওতে বেসিক্যালি লিখেছিল এক্সচেঞ্জ এনার্জি ফর্মুলা ওই হুন্ডেই ছিল তো হোলসুলের ভিডিওটা দেখবে সবাই আচ্ছা কপার 1 আর কপার 2 এর মধ্যে কোনটা বেশি স্টেবল লাগতো
কপার ওয়ানই হবে। কাউকে বলতে যাস না কপার 1 আর কপার 2 এর মধ্যে কোনটা বেশি স্টেবল। এটা যে বেসিক জিনিস এটা যে শিখে গেল সব শিখে গেল। স্যার অর্ধেক চেক করে ফেরত দিয়ে দিয়েছো পিছনে আছে আবার পাঠিয়ে দিলাম পুরন সি ক্লাসটা হয় এটা কার তুই একটা ভুল করবি প্রত্যেকবার ইচ্ছা করে ইন্টেনশন আর কম এবার না তোমরা তো শিখে গেছো তোমরা এইভাবে নিজেরা চেক করে আমি এটা জিনিস দেব কাজ করবে আমার কাছে তো যেন কপি না আসে নিজেরা করে দে এইটা দেখো সব তো ঠিকঠাকই আছে এটা সে বলবে আচ্ছা যে যেখানে আছো থেমে যাও এখানে চারটে সেট দেখা যাচ্ছে তার মধ্যে হতে পারে একটা সেট বা দুটো সেট বা তিনটে বা চারটেই ভুল আছে যেই সেটটা ভুল আছে খাতায় লিখে সেটা খাতায় চারটেই লিখি লিখে কেটে দিই বুঝতে পারলো বুঝে যাবি না সবাই এগুলো দেখিয়েছে বুঝছি। এই আগের দিন অ্যাড্রেস শেখায়নি প্রত্যেকটা ইলেকট্রনিক অ্যাড্রেস হবে এন এলএমএস এর চারটে ভ্যালু হবে হ্যাঁ হ্যাঁ এগুলো। কোন অ্যাড্রেসে রং অ্যাড্রেস আমার কথা একটা আমি হেল্প মি एग्जांपल দিচ্ছি ধর কখনো n এর ভ্যালু বলে দিলাম 1 তাহলে l এর কি ভ্যালু হয় 0 যদি n এর ভ্যালু 1 এর ভেতরে কেউ বলে l এর ভ্যালু 4 হবে তাহলে ওটা ভুল অ্যাড্রেস কথাটা বুঝতে পেরেছো বারাসাতের ভেতরে কেউ থাকে কোনো জায়গায় যদি বলা হলো ইন্ডিয়ার ভেতরে কোথায় তুমি থাকো বললো প্যারিস হবে সেরকম ব্যাপার বুঝতে গেছো এর মধ্যে এরকম কোথাও ভুল আছে কিছু যে চোখে পাচ্ছি সেটা ব্রেন কাজ করবে এগুলো করলে এরকম কোশ্চেন দেবে কিন্তু আমরা এখান থেকে এনসিআরটি সলভ করব কেউ বই আনবে না কিছু করতে হবে না শুধু শুধু ছবি তুলে নিয়ে চলে যাবে স্যার ইমেলটা এনে কি? এমএল মানে 600 এমএল যেরকম তুই এনেছিস না স্যার ওখানে বটল এম মানে ইমেল আর এমএস তো আর পি হ্যাঁ এমএস মানে এস কোন বইতে কোনো ভাবে থাকে ও আছে স্পিন ওটা ম্যাগনেটিক। ওটা ম্যাগনেটিক। টুকে নিয়েছো চারটেই কি টুকে নিয়েছো আমার কিরকম কটা ভুল হবে আমি জানি না যার যে কটা ভুলে ভুল নাও হতে পারে আবার হতেও পারে বলে যে কটা হবে করে আমাকে বল ব্যাস তাহলেই হবে এমটা হচ্ছে 5টা বক্স।
কেউ পেয়েছিস ভুল? স্যার ফার্স্ট সেটা ভুল নেই, ঠিক আছে। n এর ভ্যালু যদি 4 হয়, n এর ভ্যালু 0 1 2 3, এখানে 1 লিখেছে, ভুল কি আছে? ও আচ্ছা এক্সিড করবে না, তাহলে সব ঠিক আছে। ঠিক আছে সব? কিছু ভুল পেলে বল। কিছু ভুল পেয়েছো? মাঝখানে না স্যার একটা তো ভুল নেই তো। পরেরটা কোথায় ভুল? স্যার একটা ভুল নেই, স্যার একটা ভুল নেই। স্যার সবকটাই ঠিক দিয়েছে স্যার এমএসএ বহুত এমএসসি কি আছে? মাইনাস মাইনাস ভুল নেই। হ্যাঁ, মাইনাস আর প্লাস আর প্রত্যেক ঘরেই হয়। সবকটাই ঠিক সবকটাই ঠিক, তাহলে ভুল নেই। এবার শোন, এখানে তাহলে কোশ্চেনটা চেঞ্জ করে দিই। কোশ্চেনটা চেঞ্জ করে দিই। এই চারটের মধ্যে কোনটার এনার্জি বেশি? কোন সাবশেলের সবচেয়ে বেশি এনার্জি কার? শুধু 3 এর? 3 আর 6 একই সাথে বেশি। তারপর তারপরে ঠিক আছে, ঠিক আছে, আমি কোশ্চেন পাল্টে দিচ্ছি, অন্য কোনো কোশ্চেনে ওটা রয়েছে নিশ্চয়ই। ভিজিবল তো এখান থেকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এখানে কোথাও ভুল আছে খোঁজো। দেখতে অসুবিধা হচ্ছে না? একটু বড় করে দেবো, তাহলে অর্ধেক পেজ বাদ দিতে হবে। ঠিক আছে, চেঁচামেচি করো না, খাতায় টুকে নাও, খাতায় টুকে নে। আমি পার্টিকুলারলি কাউকে জিজ্ঞেস করবো, সবার বলতে হবে না। এখনকার যুগে কোনো বই কিনতে হয়? সবই তো পিডিএফ থাকে, বাড়িতে প্রিন্টার থাকলেই হয়ে গেল। এনসিআরটি পুরো তো পড়তে হবে না আমাদের, যারা জয়েন্ট নেবে তারা সব পড়বে, কিন্তু আমাদের বোর্ডের ক্লাসে যেটুকু আছে সেটুকু পড়বো। হয়ে গেছে? ঢুকে নিয়েছো? কিছু পিডিএফ চলে যাবে, ওগুলো সলভ করে বাড়িতে। আর যাদের কাছে বই আছে তারা এই চ্যাপ্টারে যেটুকু আপাতত পড়া হলো সেটুকু সলভ করবে। নিউমেরিক্যালস এর জন্য 2-3টে ক্লাস লাগবে, আজকে নিউমেরিক্যালস বাদ দিয়ে বাকি পোরশনটা মোটামুটি হয়ে গেছে। হয়ে গেছে? অ্যানসার বলো এবার, যা কে পারবে হাত তোলো। মানে আমি অ্যানসার জিজ্ঞেস করিনি, যে পারবে হাত তোলো, তাদের মধ্যে থেকে সিলেক্ট করবো। না, এখন অনেকেই পারছে না, দিশা পাচ্ছিস না। যার যার হয়ে গেছে, ভুল খুঁজে পেয়েছো, তারা হাত তোলো। ভুল যারা খুঁজে পেয়েছে হাত তোলো।
কি অনিশা তোরা পারবি আমি জানি তোদের হাত নামিয়ে দিলে হবে প্রতিশত কপিটা দে অনেক সুন্দর চেক করতে হবে এবার ঠিক আছে আগে এস করে উপরে এস মাইনাস করেছিস মাইনাস জিরো এবার ভুল খুঁজে পাও দেখো যদি পাও। মাইনাসে বুঝবেন আর কেউ পেরেছো এক্সট্রা নতুন কেউ পেরেছো শারণীয় পারিসনি নেহা দিশা ও আছে এই তো জিরো হবে হ্যাঁ মনে শারমিন হয়েছে শারমিন বল ভুল কোথায় আছে কিরকম এন কখনো জিরো হয় না এন জিরো মানে নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন ঢুকে গেছে সেটা তো হতে পারে আর কোথাও ভুল আছে সি তে কেন ভুল আছে n equal to 0 হবে আর কোথাও কোনো ভুল ছিল এই দুটো ছাড়া আর কোথাও ভুল আছে স্যার 1 আর 3 বলতো 1 আর 3 এটা ছাড়া আর কোথাও ভুল নেই আর দুটো আসবে দেখ এখান থেকে into 1 হয়ে গেল স্যার এই ই হবে না এই দুটোর মধ্যে ভুল কোথায় আছে ই হবে না ই হবে না স্যার ই হবে না বলে দেখে ই হবে না হ্যাঁ স্যার ই হবে না স্যার ই হবে না ইটা হবে না কি হবে না মানে একটা অল্টারনেটিভ এইটা বোঝে নিয়ে যা আর তোলো তো বুঝিসনি n3 হলে l কত 0 1 2 না তাহলে ভুল এই তো এইটুকু ঠিক আছে তো সবার আর x2 শিওর তো ये মানে কি হিসাব পরীক্ষা মানে পজিটিভ অল্টারনেটিভ করব ভুল 31 এর কোশ্চেনটা করতেই হবে করে ছুটি আমি কি ইলেকট্রন আর বাকিগুলো হোমওয়ার্ক বাড়ির কাজ আরো কিছু হোমওয়ার্ক যাবে পিডিএফ আমি পাঠিয়ে রাখবো হাউ মেনি ইলেকট্রন কেউ অ্যানসার মুখে দেবে না খাতায় লেখো quantum number ঘুরে বসবি মাথা তো ঘুরে যাবে ভূতের মতো হয়ে যাবে বডি এদিকে ওরিয়েন্টেশন মাথার পেছনে হ্যাঁ চলো এবার বোঝা গেছে তো তোদের স্কুল কবে খুলছে সোমবার দিন সোমবার 27 মানে স্কুল চলছে বাট অনলাইনে স্যার সিলেবাস দিয়ে দিয়েছে হ্যাঁ কি কি বলতো এই তো এক্সাম কবে এক্সাম আগস্টের মিডলে দেখ আমার কাছে আছে ইউনিট টেস্ট কি কি চ্যাপ্টার আগস্টে বলছো সবাই তো বললো বেসিক ও বেসিক পিরিয়ডিক টেবিল আর অ্যাটমিক স্ট্রাকচার এই তিনটে পড়া উচিত কোন স্কুল তোদের এটা আছে ম্যাম ফ্রান্সে সবার আমি বলে দিই যার যার স্কুলে সিলেবাস আছে একটু গ্রুপে পাঠিয়ে রাখবে দরকার হলে আমাকে পার্সোনালি পাঠিয়ে রাখবে সেভাবে আমি তো শিডিউলটা সাজাবো কি পড়াতে হবে স্যার পেয়ে গেছে স্যার ভুলে গেছি হ্যাঁ তোদের কোন স্কুল আমি বই নাকি মানে এটা নেই শুনে নিয়েছি কি বলবো তোদের কোন স্কুল শুনে নিয়েছি ইন্ডিয়াতে প্রথম তিনটে চ্যাপ্টার আছে হোল কনসেপ্ট আর অ্যাটমিক স্ট্রাকচার আর পিরিয়ড টেবিল তার মধ্যে অ্যাটমিক স্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট হোল কনসেপ্ট ক্লাস 10 এর নলেজ দিয়ে হয়ে যাবে আর পিরিয়ড টেবিলও তো মোটামুটি তোরা লিখতে পারিস এটা আগে বাড়ি ছিল পিরিয়ডিসিটি ছিল তো আরে কিন্তু এখানে যেটা মেইন কথা শোনো শুধু ক্লাস করে গেলে হবে না কিন্তু ক্লাসের পরে বাড়িতে ভিডিও দেখতে হবে আর যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় সেটা সাবমিট করতে হবে চেক করাতে হবে আর মাসে দুটো টেস্ট দিতেই হবে টেস্টের দিন কেউ পালিয়ে যাবে না অনেকে অসুস্থ হয়ে যায় অনলাইনে টেস্ট দেয় অনলাইনে টেস্ট দিতে অনেক সুবিধা আছে ওরকম করো না যদি করো তাহলে ফুল মার্কস পাবে শুধু ক্লাস করলে কিন্তু ফুল মার্কস পাবে না ঠিক আছে স্যার বলছিলাম যে আমাকে আজকে সব হোমওয়ার্ক বলতে তাহলে কি করব
আমি কেটে দেবো, জমা দিয়ে দেবো। করে এনে দিই। না না, জমাটা দিয়েই যাবে, নেক্সট দিনের কপিতে ঠিক করবে। আমি শুধু সরিয়ে রাখবো ব্যাস। না কাটবো না, সরিয়ে দেবো। এটা করে যার হয়ে যাবে তার ছুটি হয়ে গেছে। এই কোশ্চেনটা যে সঠিক অ্যানসার দেবে তার ছুটি হয়ে যাবে। বুঝতে পারিস? কেউই হয়তো বোঝেনি কোশ্চেনটা মানে, তাই তো? আমি চাইছিলাম কেউ তো বুঝবে, বুঝেছিস? মানে এটা বুঝিস ও 36 বলছে মৃত্তিকা। এটা ছোটবেলায় মানে এই কনসেপ্ট মনে তোরা পড়েছি, n = 4 হলে নাম্বার অফ ইলেকট্রনস কটা হয়? 2n স্কয়ার ছিল না এটা? আজ যদি নাও থাকে আজকে হয়ে যাবে। কিরকম? n = 4 হলে তার আন্ডারে কি কি হয়? মানে 4s 4p 4d 4f। আমি লিখে করে দেবো। কোশ্চেন একটু টুকে নাও তো, পরে আমাকে বলবে। এটা না এখানে স্ক্রিনে আসবে না। এইটা আর ওটা দুটো লিখে নিয়েছি। আচ্ছা কোশ্চেনটা বল কি ছিল? ঠিক আছে তাই নাও। আচ্ছা n = কত? আর আর কি আছে তার সাথে? আচ্ছা n = যদি 4 হয় তাহলে কি কি হবে? 4s 4s হবে, 4p হবে, 4d ও হবে, 4f ও হবে। মানে সব পসিবল। এই s টাকে আমি বলেছিলাম 1 স্টার রুম পড়ানোর সময়, মনে আছে? এটা 3 স্টার, এটা 4 5 স্টার 7 স্টার। তাহলে s এ একটাই রুম হয়, p তে কটা রুম হয়? d তে কটা রুম হবে? আর f এ? ঠিক আছে তো? প্রত্যেকটা রুমে প্লাস আপ একটাই হয়, মানে উপরের দিকে স্পিন করা থাকে একটাই, আর মাইনাস আপ প্রতিটা রুমে। টোটাল কটা রুম আছে? 18টা। তাহলে 18 হবে। বুঝেছিস খেলাটা? কিন্তু ইলেকট্রন কিন্তু 36, কিন্তু এই যে কন্ডিশনটা দিয়েছে না, ms কি দিয়েছে? তাহলে মাইনাস আপে 18 আছে, আবার প্লাস আপে 18 আছে, এই করে 36। বুঝতে পেরেছিস? আর তোদের যেটা ছোটবেলায় শেখানো হয়েছিল ওটাও ভুল না। ওখানে কি লেখা ছিল? টোটাল নাম্বার অফ ইলেকট্রন = 2n স্কয়ার। এবার দেখ তো 2 * 4 এর স্কয়ার, তাহলে 32 হয়েছে। এটা ছিল টোটাল নাম্বার অফ ইলেকট্রনের ফর্মুলা। আর আজকে আমরা পুরো শিখে নিয়ে তাই এসেছি। কি ব্যাপারটা ক্লিয়ার হলো? কিন্তু m = মাইনাস আপে কিন্তু অর্ধেক ইলেকট্রন থাকে। সব মাইনাস আপ গুলো ড্র করে দিই, যেগুলো সব মাইনাস আপ, তাই তো? প্লাস আপ আমি আর ড্র করলাম না, শুধু বোঝার জন্য। যদি বলতো টোটাল ইলেকট্রন তাহলে 36, কিন্তু মাইনাস আপ বলেছে 16। এরকম কোশ্চেন থাকে। 9 হবে না। কি হবে? পরেরটা 9 হবে তো। পরেরটা না? আমার ভয়টা কোশ্চেন যায় না, খেয়াল নেই। পরের কোশ্চেনটা কি ছিল একটু বলো? n3l0 n3l0 এক্স্যাক্টলি। l যদি 0 তাহলে সেটা s অরবিটাল, তার মানে সেটা 3s। 3s মানে একটাই ঘর হয়, একটা ঘরে কটা ইলেকট্রন হয়? কি ইন্টারেস্টিং আছে জিনিসটা? এরকম কুচকাচ কোশ্চেন আসে। 10 হলো, সেটা 12। ঠিক আছে, তাহলে আজকে এটুকু। সবাই হোমওয়ার্ক জমা দাও, আগেরটা নিয়ে বাড়ি যাও। ভুল হচ্ছে বলে দিবি না? যাওয়ার সময় একেবারে রেখে যাও, আর আগেরটা যদি থাকে নিয়ে যাও। কেউ আগের দিন আসো, এক্সাম দিয়েছিলে পেপার পাওনি, এক্সাম দিয়ে পেপার নেওনি, এরকম কেউ আসো? অভিরূপ কে মারলো?
বাড়ি থেকে ভিডিওটা অবশ্যই দেখবে যেটা চলে গেছে অনেক ভিডিও দেখে নিও। এটা কি আগে দিনে? না ওটা চেক করে নিও, কারণ এটা আমি তুমি বলে দিতে যে পরীক্ষাটা হয়ে যাবে। এটা নিজে স্টাডি করো, যেদিন আমি আবার পড়াবো সেদিন এটা নিয়ে চলে যাও। যেটা আগের দিন ছিল সেটা নিয়ে যা, নিজে ঠিক করার চেষ্টা কর। আমি করে দিলে খুব ইজি ব্যাপারটা। আইইউপিএসসি কপি আমি ইচ্ছা করে চেক করিনি কারণ, ঠিক আছে? নিজেরা ঠিক করার চেষ্টা করো, নিজেরা ঠিক করো, ঠিক করে একেবারে এক্সাম দেবে। আজকে আমি ওটুকু রাখি। ওই জানালার পাশে অনেক পেন পড়ে আছে, ওটা কারো না কারোর আমি রেখে দিই ওখানে। বলো। না না এটা নিয়ে যা, এটা তো ইম্পর্টেন্ট আছে। পরের দিন একেবারে দিস, হ্যাঁ? ক্লাসের কপি কখনো আমার কাছে রাখবে না। তাই একটু বুঝে নিয়ে যেতে হবে, কোথায় আছে দেখো। এখানে থাকবে না। পরের দিনে হোমওয়ার্কটা পিডিএফ করে আমি পাঠিয়ে দিচ্ছি। আর এগুলো তো করবে, তোমার ইচ্ছা খুশি মতো প্লাস মাইনাস যেগুলো হয়নি আমি কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, ওগুলো পাঠিয়ে কালারে ছিল এখানে আছে। পরের দিনে হোমওয়ার্কটা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি পিডিএফ করে, ওটাই হোমওয়ার্ক। একদিন আমি টাইম দেবো, দুদিন পড়বে, পড়ে একবার রিভিশন করে ভালো করে আবার ওই টেস্টে পরীক্ষা, তারপরে প্রথম দুদিনের ক্লাস হচ্ছে ইভান ক্লাস, ওটা পড়ে যাবে, ঠিক আছে? ওগুলো মাথায় রাখিস না, ওই তো তাহলে যখন আমি পড়াবো তখন আবার জিজ্ঞেস করি, ওই টপিকটা তখন পড়াবো, তখন সবকে ক্লাস দেওয়া হবে, আজকে ডাউন আছে আমি জিজ্ঞেস করার পর টেস্ট সেদিন হবে। কেন আসবে? আর এগুলো নিয়ে বাইকে কেউ আসবে নাকি? সবাই মিলে খেয়ে নি, আমার জন্য
আমার এদের দেখ সবাই চলে গেছে তো আমাদেরকে স্নান করে দিতে এই দেখ আমি আছি মশা স্টার্টার খাবে তো ও কাকে আমি জানি না এমা ও জানতো না ও চলে গেছে সেটা বড় কথা ওরা আমার ডাইরেক্ট আমাদের বাড়ি থেকে ও অসাধারণ অসাধারণ ভাই কজন আছিস 5-6 10টা ওরে এতগুলো দশটা লাগবে এটা পার্সেন্ট ব্যাক এই কি বাবা আমার জন্য ওরে মানলো নিয়ে আসো এটা তোমার জন্য ঠিক আছে কিন্তু আইতো না খাসটা বাড়ি নিয়ে যা কেউ তো খাবে বাড়িতে আমাদেরকে দিতে পারি আমাদের দিতে পারি তুই মেডিটেশন করতে পারিস চেষ্টা করি পুজো টুজো করতে হয় তো এই সময় মানে হয় একটু মেডিটেশন 10 মিনিট ম্যাক্সিমাম হবে আসি স্যার চেষ্টা কর তোর হবে কেন ঠিক আছে তাহলে তুই না এক কাজ করতে পারি না কোনো বন্ধুকে দিয়ে এক্সচেঞ্জ করা যাবে তোকে আমি এটা দিলাম তুই আমাকে এটা এক্সচেঞ্জ দে বাড়িতে নিয়ে যা কেউ না কেউ তো আছে হ্যাঁ দেখি আজকে আসতে পারে বাড়িতে হ্যাঁ আমি